আব্বাকে খুঁজে পাচ্ছিল না, ট্রেস করতে পারছিলেন না। আচ্ছা। পরে আপনার আমাদের ওই পাশে আরেকটা হোটেল ছিল, গ্র্যান্ড হোটেল, ওটাও বিহারিদের। ওনারা গিয়ে সেখানে আর্মিদের সাথে উর্দুতে কথাবার্তা বলে বুঝালেন যে না, উনি মানে অত বেশি জড়িত না, উনি একজন ব্যবসায়ী, নানা ধরনের কথাবার্তা বলে বোঝানোর চেষ্টা করেছেন। তারপরেও বাবাকে আমরা খুঁজে পাই নাই। পরে যুদ্ধ যখন খুব চরম পর্যায়ে, শহর কেন্দ্রিক, আমাদের পাশে যেহেতু আর্মি ক্যাম্প ছিল, আম্মা তো অসুস্থ ছিলেন, হেঁটে হেঁটে চিটং থেকে ফেনীতে, আমাদের গ্রামের বাড়ি ফেনীতে, হেঁটে হেঁটে চিটং থেকে রেল লাইন ধরে ধরে হেঁটে ফেনীতে আসছিলেন তখন। আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল এবং তিনি আহত হয়ে লম্বা সময় চিকিৎসার পর 2 বছর পর মারা যায়। এবং আপনারা 3 ভাই 4 বোন, এই 4 বোনের হাজব্যান্ড 4 জনই মুক্তিযোদ্ধা। এবং আপনার 3 ভাইয়ের একজন সম্ভবত একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, একজন জাতীয় পার্টির সাথে জড়িত ছিল। সেই ফ্যামিলি থেকে আপনি কিভাবে জামাতের রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন? পরবর্তীতে আমরা জানি যে আপনারা ওইখান থেকে বের হয়ে এসে 1 বছর গ্যাপ দিয়ে পর আপনারা সকল মানুষকে নিয়ে, আমজনতাকে নিয়ে আপনারা আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি গঠন করলেন, যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনাদের এই যে নতুন উদ্যোগ, মিডিয়াকে স্বাগত। আপনি সম্ভবত উইকিপিডিয়াতে আমাদের ফ্যামিলি অ্যানালিসিস বিষয়গুলো শুনেছেন। আমার আব্বা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। উনি চট্টগ্রামে ওনার ব্যবসা ছিল। আচ্ছা। চট্টগ্রামে থাকা গেলে আমাদের বিদ্যুৎ সরঞ্জামের ব্যবসা ছিল, আমাদের ইলেকট্রিসিটি, ইলেকট্রিক গুডস, এগুলোর আর কি। উনি ভালো প্রথম শ্রেণীর একজন কন্ট্রাক্টর ছিলেন চিটাং ওয়াপদার আন্ডারে। তো উনি ওখানে তখন আওয়ামী লীগের নেতা ছিলেন আব্দুল মান্নান, উনি মারা গেছেন, উনি একসময় মিনিস্টার ছিলেন। তো মান্নান সাহেবের সাথে উনি পলিটিক্স করতেন এবং শ্রমিক লীগ, যেটা ওই শ্রমিক লীগের নেতৃত্বে ছিলেন উনি। তো মুক্তিযুদ্ধের সময়, বিশেষ করে 1970 সালের যে নির্বাচন হয়, সেই নির্বাচনে সারা চট্টগ্রামে আপনার ওই নৌকা জ্বালানো হয় লাইট দিয়ে, লাল নীল বাতি দিয়ে। তো সারা শহরে, উনি যেহেতু ইলেকট্রিক্যাল গুডসের বিজনেসম্যান ছিলেন, উনি সারা শহরে ওই কাজটা উনি তদারক করেন এবং এটা করেন। তো এইটার কারণে ওনার যথেষ্ট পরিচিতি পায় এবং ওই সময়ে 70 সালের নির্বাচনের প্রচারণায় ওনার ভূমিকাটা খুব মুখ্য ছিল আর কি। তো যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, আমাদের বাসাটা ছিল চট্টগ্রামে, রাইফেলস ক্লাব এবং পুলিশ ক্লাব দুটো পাশাপাশি ছিল, ওটার মাঝখান বরাবর, মুসলিম ইনস্টিটিউট হলের মাঝখানে। তো যখন আর্মিরা আসলো বিভিন্নভাবে, তারা যখন খোঁজখবর নেওয়া শুরু করলো, আমাদের পাশেই একটা জুতা সেলাইয়ের দোকান ছিল, ওটা বিহারিদের ছিল। আচ্ছা। তো ওখান থেকে তথ্য পেয়ে আব্বাকে, আমাদের বাসা ছিল নন্দনকাননে, ওখান থেকে ওরা ধরে নিয়ে যায়, তুলে নিয়ে যায়। পাশেই মুসলিম ইনস্টিটিউট হলে ওখানে আর্মিদের ক্যাম্প ছিল, প্রথমে ওখানে নিয়ে যায়। পরে আমরা, মানে আমি যতটুকু শুনেছি আর কি, আমি তো, আমার বয়স তো তখন খুবই কম, মানে খুব কম, মানে কি আমার জন্ম হয়েছে পরে, মানে পরে বলতে 71 সালের 16 ডিসেম্বরে আমার জন্ম। আর অফিসিয়ালি ডেটটা অবশ্য বিভ্রান্তি আছে, যেহেতু আমাদের কাগজপত্রের ব্যাপার। তো আমার যতটুকু শোনা সেটা হচ্ছে আব্বাকে খুঁজে পাচ্ছিল না, ট্রেস করতে পারছিলেন না। পরে আপনার আমাদের ওই পাশে আরেকটা হোটেল ছিল, গ্র্যান্ড হোটেল, ওটাও বিহারিদের। ওনারা আবার আমাদের, মানে ফ্যামিলিগতভাবে আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, ওই রেস্টুরেন্টের খাবার টাবার আমাদের খাওয়া হতো। তো ওনারা আমাদেরকে হেল্প করেছেন। ওনারা গিয়ে সেখানে আর্মিদের সাথে উর্দুতে কথাবার্তা বলে বুঝালেন যে না, উনি মানে অত বেশি জড়িত না, উনি একজন ব্যবসায়ী, নানা ধরনের কথাবার্তা বলে বোঝানোর চেষ্টা করেছেন। তারপরেও বাবাকে আমরা খুঁজে পাই নাই। বেশ কিছুদিন পরে আমরা খবর পেলাম যে আনোয়ারা দূরে একটা জায়গায় উনি আহত অবস্থায় ওনাকে ফেলে রেখে গেছে। তো অনেকের ধারণা ছিল যে ওনাকে খুবই নির্যাতন করেছে এবং মাথায় খুব ইনজুর্ড ছিল উনি। তো সম্ভবত উনি মারা গেছেন বা মারা যাবেন, এই ধরনের আশঙ্কা করে ওনাকে ফেলে রেখে গেছে। তো সেখান থেকে অনেক খোঁজখবর পাওয়ার পরে যখন ওনাকে ওনার বন্ধুরা, পরিচিত জনরা উদ্ধার করে আনলেন, আনার পর থেকে উনি খুবই অসুস্থ ছিলেন এবং উনি যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। পরে যুদ্ধ যখন খুব চরম পর্যায়ে, শহর কেন্দ্রিক, আমাদের পাশে যেহেতু আর্মি ক্যাম্প ছিল, পরে আমার জ্যাঠা, যিনি, উনি ভিলেজ ডক্টর ছিলেন, উনি গিয়ে আমাদের পুরো ফ্যামিলিকে, মানে তখন এটা আমাদের খুব স্মরণীয় কথা বলেন, আম্মা তো অসুস্থ ছিলেন,
হেঁটে হেঁটে চিটং থেকে ফেনীতে, আমাদের গ্রামের বাড়ি ফেনীতে, হেঁটে হেঁটে চিটং থেকে হেঁটে ফেনী চিটং আসছেন? থেকে রেল লাইন ধরে ধরে হেঁটে ফেনীতে আসছিলেন তখন। আর আব্বা তখন মানে অসুস্থতার সময় উনি মোটামুটি কোনো না কোনোভাবে মানে কষ্ট করে। ব্যবস্থা করে উনি সম্ভবত ইন্ডিয়া চলে যান। আচ্ছা। তো যুদ্ধের পরে যখন উনি ফিরে আসেন, আমার জন্মের পরে খবর পেয়ে উনি যখন ফিরে আসেন, আসার পর থেকে উনি খুব অসুস্থ ছিলেন। ওনার আসলে প্রপার ট্রিটমেন্টটা হয় নাই। মানে ওই যে একটা আঘাতপ্রাপ্ত হওয়ার পর যে ট্রিটমেন্টটা চিটং দরকার ছিল। মেডিকেলে উনি ভর্তি ছিলেন অনেক দিন। পরে দেখা গেল যে ওনার হেমোরেজও হয়েছে, মাথায় ক্ষত ছিল, সারা শরীরে মানে বিধ্বস্ত ছিল। পরে উনি 1973 সালের 2রা সেপ্টেম্বর উনি মারা যান। তখন আমরা খুবই ছোট, আমার বড় বোন ক্লাস 9-এ পড়ে, তারপরে আমরা সবাই ছোট ছোট আর কি এরকম।